এবং এই আলোচনা করতে করতে একটা পর্যায়ে আমরা কথা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনের কিছু চিত্র আমার নবীকে দেখিয়ে দিলেন। জাহান্নামীদের কিছু শাস্তির বিবরণ, কোন কারণে কোন জাহান্নামী কি শাস্তি ভোগ করবে, আর একটি নমুনা, আর একটি চিত্র, আর একটু ডেমো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি যদি মানুষের কাছে বলেন আল্লাহ প্রদত্ত কোনো জিনিস, সেটা তো 100 ভাগ সত্য, দেখে এসে বললে এটার গুরুত্ব আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ একসাথে মিলে মিথ্যে কথা বলা অসম্ভব কিছু নয়, কিন্তু এটা অসম্ভব যে আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কথা মিথ্যে বলেছেন। কি বলেন ঠিক না? আমার নবী কি কোনো কথা মিথ্যে বলতে পারেন? নবীজির মিথ্যে বলার কোনো সফটওয়্যারই ছিল না। আল্লাহ তাআলার কাছে যেমন বেইনসাফির কোনো সফটওয়্যারই নাই, আল্লাহ বেইনসাফি কোনোদিন করেননি, করবেন না। নবীজির কাছে মিথ্যার কোনো সফটওয়্যারই নাই। উনি যা বলেছেন, জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিতে হবে এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে তিনি সত্য উচ্চারণকে নির্দ্বিধায় করেছেন। তিনি চাইলে তো কত সুযোগ সুবিধাই মক্কায় গ্রহণ করতে পারতেন। একটুখানি কম্প্রোমাইজ যদি তিনি করতেন, একটুখানি যদি শুধুমাত্র সুবিধা ভোগ করতেন, তাদেরকে একটু সুযোগ দিতেন, কত রকম সুযোগ সুবিধা তিনি ভোগ করতে পারতেন। ঠিক কিনা মুসলমান? কিন্তু আপনার নবী, কলিজার টুকরো নবী, ন্যূনতম সত্যের ব্যাপারে ছাড় দেননি, তাওহীদের ব্যাপারে, সত্যের ব্যাপারে ন্যূনতম ছাড় দেননি। তিনি তো আপনার আমার নবী। তিনাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, জাহান্নামের আযাবের কিছু চিত্র দেখালেন। আমি আজকে আরো কিছু আযাবের চিত্র সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। যদিও হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে কোনোটা হাসান পর্যায়ের, কোনোটা সহিহ পর্যায়ের, কোনোটা বা যঈফ পর্যায়ের হতে পারে, কিন্তু আলোচনা করতে এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে, ইবরত হাসিল করতে আমাদের জন্য কোনো নিষেধ নাই। সেজন্য সেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা 1 নাম্বার বলছিলাম, নবীজি যখন যাচ্ছিলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তখন 1 নম্বরে বলছিলাম তিনি যে চিত্রটি দেখেছিলেন সেটি হলো কিছু মানুষের হাতের নখ দেখেছিলেন, যে নখগুলো তামার মতো বড় বড় নখ, যেগুলো দিয়ে তারা নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করছে, রক্ত বের হচ্ছে। সাহাবী নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইলকে, ভাই এই কাজ কেন করছে? নিজের চেহারাকে তারা ক্ষত বিক্ষত কেন করছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানিয়েছিলেন, নবী গো, তারা হলেন আপনার সেই সমস্ত মানুষ উম্মত যারা একে অপরের মৃত ভাইয়ের গোশত খাইত। নবীজি আবার জিজ্ঞেস করলে জিবরাইল ব্যাখ্যা করে বলেছেন, তা হলো তারা যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত, দুশ্চর্চা, পরনিন্দা, শিকায়াত এগুলো করত। আর এগুলো করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এই মানুষদেরকে এই শাস্তি দিবে। ভাই, এই শাস্তি যে আল্লাহ তাআলা দিবেন, এর মধ্যে 1% কি কোনো মিথ্যার সম্ভাবনা আছে? হ্যাঁ, 1% কোনো মিথ্যার সম্ভাবনা আছে? সুতরাং যারা আমরা এই পাপে পাপী, আমি নিজেও যদি সেই পাপে পাপী হই, আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই পাপ আর করা যাবে না। ঠিক কিনা ভাই? যদি সেই আযাব থেকে বাঁচতে চাই, এই বাঁচাকে শুধু আমি মোল্লার জন্য নাকি আপনাদের সবার জন্য? আল্লাহ আমাদের সবাইকে সে আযাব থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আমরা প্রায়শই একটা কথা আমি বলে থাকি, আল্লাহ তাআলা নানান কারণে যে সমস্ত অপরাধ দুনিয়াতে সংঘটিত হবে,
এই অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা আযাব রেখেছেন, আযাবের জন্য জাহান্নামকে নিযুক্ত করেছেন। সেজন্য আল্লাহ তাআলা 7টা জাহান্নামও রেখেছেন। কয়টা জাহান্নাম? 7টি জাহান্নামও রেখেছেন। তার মধ্যে একটি জাহান্নাম আমি বলেছিলাম তার নাম হলো সাকর নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? সাকর। সাকর নামক জাহান্নামে যত কারণে যাবে, এটার মধ্যে এটাও একটা কারণ। এই মানুষগুলো দুনিয়াতে সমালোচনা করত। কি করত? দেখেন আল্লাহ কি বলছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। কারা তারা? জিজ্ঞেস করবে, তোমরা সাকর নামক জাহান্নামে কেন প্রবেশ করছো? তোমাদেরকে হাতে পায়ে বেড়ি পরিয়ে, তোমাদেরকে উপর করে কুকুর আর শৃগালের মতো টেনে হিচড়ে সাকর নামক জাহান্নামে অবস্থতার সাথে কেন নিয়ে যাওয়া হচ্ছে? যখন জিজ্ঞেস করবে, সেই ভুক্তভোগী যারা, ভিকটিম যারা, তারা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা সমালোচক ছিলাম। কি ছিলাম? একটু আওয়াজ করে বলেন। এই কথাটা কি কোরআনের কথা নাকি আমি আল্লাহ আমার কথা? কোরআনের কথা। কে বলেছে এই কথা? বলেন আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছেন। সুতরাং ন্যূনতম কোনো সন্দেহের অবকাশ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাব সম্পর্কে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কিতাবের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, এই কিতাবের একটা নুক্তা পরিমাণ পর্যন্ত সন্দেহের কোনো অবকাশ নেই। সেই কিতাব থেকে শোনাচ্ছি। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। জিজ্ঞেস করার পরে তারা বলবে, আমরা দুনিয়ায় সমালোচক ছিলাম। আহা, এই পাপে কত আলেম ফেসে যাবে, এই পাপে কত হাজী সাহেব ফেসে যাবে, এই পাপে কত গাজী সাহেব ফেসে যাবে, এই পাপে কত মুফতি, মুহাদ্দিস, কত মুয়াজ্জিন, ইমাম, খতিব ফেসে যাবে, কত সভাপতি, সেক্রেটারি, কত এমপি, মন্ত্রী, কত জায়গায় যে ফেসে যাবে। আহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, পড়েন আমিন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, তিনি যেটা দেখেছেন সেটা হলো রক্তের দরিয়ায় একদল মানুষ হাবুডুবু খাচ্ছে। কিসের দরিয়া? রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে। তারা চেষ্টা করছে সেই দরিয়ার কিনারায় আসার জন্য। কেবা তাহারা তাদেরকে পাথর নিক্ষেপ করে কিংবা তীর নিক্ষেপ করে আবার মাঝপথে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কিনারায় আসতে পারছে না। এই দৃশ্য দেখে নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, এদের এই শাস্তির কি কারণ? তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, তারা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যাদেরকে আপনি নিষেধ করার পরেও তারা তাদের জীবনের টাকা উপার্জনকে সুদের মাধ্যম বানিয়েছিল। তারা সুদখোর ছিল, দুনিয়ায় তারা সুদ খেত, যার কারণে অনন্তসীম কাল, যতকাল পর্যন্ত আল্লাহ তাআলার মর্জি না হবে ততকাল পর্যন্ত এই আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, পড়েন আমিন। ইচ্ছাকৃত আল্লাহ তাআলা যেন এই পাপের ধারে কাছেও যেন না নেন। এক হাদিসে তো আসছে, হাদিসের মান যদিও দঈফ, হাদিসে তো আসছে এই কথা, সুদের 70টি পাপের মধ্যে একেবারে নিম্নতম পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার মতন পাপ। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, নিজের আপন মায়ের সাথে জিনা করে, এমন কথা যদি সমাজে এটা প্রচারিত হয়, যারা সুস্থ বিবেক, এই মানুষটা সমাজে তাকে বসবাস করতে দিবে যে এই লোক এই পাপে পাপী? অথচ এটার চাইতে ভিন্ন কাজ, ঘৃণিত কাজ সুদ খাওয়া, এই লোককে সমাজ থেকে কেউ তাড়ায় না, বরং তারে আরো আমজা দিয়ে ধরে, আরো কোলাকুলি করে, ভাই তুমি অনেক বড় লোক, তোমার সাথে থাকলে আমার এই লাভ হবে সেই লাভ হবে। কিন্তু আল্লাহ যে বলছেন তার শাস্তিই হবে, এটা মানুষ দিব্যি ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন নবীজি কি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। হারাম মাল থেকে যারা তাদের রক্ত মাংসকে যারা বানাবে, এই রক্ত মাংস আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না।
এটা যে কোনো উপায়ে আপনি হারাম, যে কোনো উপায়ে হারাম, যে কোনো উপায়ে আপনি স্ত্রীর মোহর যেটা ধার্য ছিল এটা আপনি দেন নাই, এটাও আপনি যা খাচ্ছেন না দিয়ে, এটাও কিন্তু হারাম। মোহর যেটা ধার্য করা, এই মোহর কিন্তু স্ত্রী থেকে যে কোনো উপায়ে আপনি হয় মাপের ব্যবস্থা করবেন, না হয় এটা কি করবেন, পরিশোধ করবেন। পরিশোধ করতে হবে, তারপরে যদি আপনার স্ত্রী আপনাকে দিয়ে দেয় হাদিয়া হিসাবে, সেটা আপনি খেতে পারেন, তা আপনার বিষয়। ভাই বোনের হক নষ্ট করে তার সম্পত্তি বক্ষণ করছে, ফুফুদের সম্পত্তি বক্ষণ করছে, ভাতিজারা আসেনি নাই, আছে না নাই, সবই হারাম। গজিয়া বিল হারাম, যত হারাম সম্পত্তি আপনি খেয়ে আপনার শরীর রক্ত মাংস গঠিত হবে। বিশ্বাস করেন, নবীজি আমার বলেছেন এই হারাম শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করার উপযুক্ততা নাই। আল্লাহ আমাদের সকল হারাম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। 3 নম্বরে আমার নবীজিকে যেই আযাব দেখানো হয়েছে সেটা হলো একদল মানুষের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার সংযুক্ত হচ্ছে, মাথাগুলো জোড়া লাগছে, আবার বড় বড় পাথর নিক্ষেপ করে মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবীজি আমার জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই করুণ চিত্র কেন আমার এই লোকদের হচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এরা হলো সেই সমস্ত উম্মত আপনার যারা ফরজ নামাজের মধ্যে অলসতা করত। যারা কি করত বলেন? ফরজ নামাজে অলসতা করত। আরে যাক না, এটা সময় যাক, এরকম করতে করতে জোহরটা শেষ হয়ে যায়, আসরের ওয়াক্তে এসে কোন রকম কেউ কেউ কাজা করে, কেউ তো একেবারে শেষই করে দেয়। এরকম আছে না নাই? আহা, কিয়ামতের ময়দানে এই চিত্র কিন্তু আপনাকে আমাকে দেখতে হবে, নিজে ভুক্তভোগী হতে হবে যদি আমি আপনি ফরজ নামাজের ক্ষেত্রে অলসতা করি। ভাইরে আসুন এই ব্যাপারটা আমরা যত্নবান হই। নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। শয়তানের ধোঁকায় একটুখানি দেরি করে সময়টা পার করে কাজা যদি আমি আর আপনি নামাজ পড়ে ফেলি, তো আমার আপনার জন্য কিন্তু এই শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, পড়েন আমিন। নবীজি তো এই পর্যন্ত বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি আরো ভয়ঙ্কর করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ কাজে করে দাও, ইচ্ছাকৃতভাবে নামাজ তারাক করে ফেলো, নবীর ভাষায় হলো ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলবেন না? চিন্তা করা যায় কি কঠিন কথা আমার নবী বলেছেন। যদিও মুহাদ্দিসিন কেরাম সহজ করে বলেছেন, এক মূলনীতির আলোকে যদি কেউ নামাজকে অস্বীকার না করে, ব্যঙ্গ বিদ্রুপ না করে, তবে সে যদিও কাফের হবে না, কিন্তু কাজটি কিন্তু সে কুফরি করলো। কাজটি কি করলো? কুফরি করলো। আচ্ছা বলেন তো, কুফরি কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন না রাগান্বিত হন? আল্লাহর রাগান্বিত হলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায় না জাহান্নাম অপেক্ষা করে? এবার চিন্তা করেন আপনার আমার জায়গায় কোথায় হবে যদি আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 4 নম্বরে আমার নবীকে যে দৃশ্য দেখানো হলো, নবীজি যে দৃশ্য দেখলেন সেটা হলো একদল নারী পুরুষ পাকানো গোশত রেখে কাঁচা দুর্গন্ধময় গোশত তারা ভক্ষণ করছে। তাদের সামনে পাকানো সুস্বাদু গোশত আছে, রান্নাকৃত গোশত আছে, এই গোশত রেখে তারা কাঁচা দুর্গন্ধময় গোশত ভক্ষণ করছে। নবীজি আমার এরকম ব্যতিক্রম চিত্র দেখে ভাই জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই চিত্র কেন? তাদেরকে এই আযাবে গ্রেফতার করা হলো কেন? তারা এরকম পাকানো সুস্বাদু গোশত রেখে, রান্নাকৃত ভুনা গোশত রেখে তার এরকম কাঁচা দুর্গন্ধময় গোশত তারা ভক্ষণ করছে কেন? তারা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, তারা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা হালাল স্বামী স্ত্রী ঘরে রেখে অন্যত্র গমন করত। তারা হলো তারা, ঘরে হালাল স্ত্রী আছে কিংবা কোনো মহিলার ঘরে হালাল স্বামী আছে, মহিলা ব্যভিচারিণী বাসায় বাইরে গিয়ে অন্য স্বামী গ্রহণ করে মানে ব্যভিচার করে,
খারাপ কাজ করে, পুরুষটা ঘরের হালাল স্ত্রী রেখে বাইরে গিয়ে নানান আনন্দ ফুর্তি করে, উল্টা পাল্টা করে। নবীজি দুনিয়াতে মেরাজ থেকে এসে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শাস্তি আযাবে গ্রেফতার করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, পড়েন আমিন। 5 নাম্বার যেই ডেমোস্ট্রেশন দেখলেন, যে চিত্র দেখলেন, সেটা হলো নবীজি দেখলেন বিশাল একটি চোলা, দেখলেন বিশাল একটি চোলা, দেখতে একেবারে তন্দুলের চুলার মতো গোল। একদল নারী পুরুষ উলঙ্গ হয়ে চুলায় ঘুরপাক খাচ্ছে, যেরকম করে তন্দুলের রুটি চুলার ভেতরে লাগিয়ে দেওয়া হয়, বাকরখানি যেরকম ভেতরে চুলার ভেতরে দিয়ে দেওয়া হয়, এরকম চুলার ভেতরে তন্দুলের মতো বাকরখানির মতো ঘুরপাক খাচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে। আর সেখান থেকে তাদের বিশ্রী গন্ধ বের হচ্ছে, সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থানকে কামড়ে ধরছে। এই চিত্র দেখার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি আমার জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই চিত্র কেন, কারা তারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবী গো, তারা হলো ব্যভিচারী নারী এবং পুরুষ। দুনিয়ার জীবনে তারা ব্যভিচারিণী ছিল। দুনিয়ার জীবনে তারা এই ধরনের খারাপ কাজ করত। এই খারাপ কাজ যারা করেছে, জেনা ব্যভিচার যারা দুনিয়ার জীবনে সংগঠিত করেছে, আল্লাহর থেকে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা না চেয়ে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এইরকম আযাব, এই শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য আবাদুল আবাদ রেখেছেন। যতকাল আল্লাহ তাআলা না চান ক্ষমা, ততকাল তাদের এই শাস্তি ভোগ করতেই হবে। ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় বহু মানুষ এই পাপের সাথে জড়িয়ে যায়, জেনার সাথে জড়িয়ে যায়, নানান ভাবে নানান জেনার সাথে জড়িয়ে যায়। কিছু জেনা আছে মেয়েদের সাথে, মহিলাদের সাথে জেনা, কিছু জেনা আছে নিজেরাই সেই জেনা সংগঠিত করে, সেগুলো আর খুলে বলার দরকার নেই। যে যেইভাবে এই ধরনের খারাপ কাজগুলো সংগঠিত করেছে, আল্লাহ যদি আল্লাহর কাছে কঠিন ভাবে মাপ না চাইতে পারে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা যদি না চাইতে পারে, রব যদি দুনিয়া তাদেরকে ক্ষমা না করেন, বিশ্বাস করেন তাদের জন্য ওই রকম শাস্তি আল্লাহ তাআলা অপেক্ষা রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রকম তওবা করে আল্লাহর কাছে মাপ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। 6 নাম্বার যেই ডেমোস্ট্রেশন, যেই চিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সেটা হলো কিছু লোকের জিহ্বাকে কাঁচি দ্বারা, আগুনের কাঁচি দ্বারা তাদের জিহ্বাকে কাটা হচ্ছে। এই জায়গাটুকু আপনাদের চাইতে ভয় আমাদের বেশি। এখন যে হাদিস, এখন যে কথা, যে শাস্তির কথা আমি আপনাদের শোনাচ্ছি, এই শাস্তি আপনাদের চাইতে আমাদের ভয় বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চিত্র যখন দেখা হলো, জিবরাইলকে যখন জিজ্ঞেস করা হলো, জিবরাইল বললেন, নবী গো, এরা হলো তারা যারা মানুষকে উপদেশের বাণী শোনাতো, নসিহত করত, কথা বলতো অনেক বেশি, কিন্তু আমলের বেলায় ঠনঠন। নিজেদের কোনো আমল ছিল না, শুধু মানুষকে নসিহত করতেই মজা পাইতো। এরকম আছে না? আছে। অনেক লোককে দেখবেন নিজের আমল নাই, নিজে এই ব্যাপারে কোনো আমল নাই, কিন্তু মানুষকে শুধু নসিহত করতেই থাকে, শুধু হাদিস বুঝায়। কি বুঝায়? শুধু হাদিস, শুধু ফতোয়া, শুধু এই শুধু সেই, কিন্তু নিজের বাড়ির দিকে খেয়াল করে দেখেন, স্ত্রী পরিবার পরিজন পর্দা করে না, সন্তানরা পর্দা করে না, বাড়িতে বিশাল টিভি, নাটক, সিনেমা চলে, তারপর নিজের শরীয়তের উপর পরিপূর্ণ চলে না, এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? নসিহত করতে পারে অনেক বেশি, কিন্তু বিশ্বাস করেন নিজের আমলের বেলায় ঠনঠন। একই কথা আমি মোল্লার ব্যাপারেও, একই কথা আমি খতিবের ব্যাপারেও। আমি তো আপনাদের বেশি নসিহত করি বলতে গেলে, ঠিক না? আমি তো আপনাদের কোরআন এবং হাদিস দিয়ে বেশি নসিহত করি। যদি আমি মোল্লা, আমি মুফতি, আমি খতিব যদি সেই
আমলগুলো না করি, জাহান্নামের কেঞ্চি দ্বারা আমার জিহ্বাগুলোকে আল্লাহ তাআলা কেটে দিবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ নেওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এরপরে আরো জঘন্য কিছু কথা মহিলাদের জন্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন গল্প করছিলেন, ফাতেমা তুমি জানো মেরাজ থেকে আমি যখন এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের নানান চিত্র দেখিয়েছেন। সেখানে মহিলাদেরকে আমি বেশি জাহান্নামী দেখেছি, নানান কারণে তারা জাহান্নামে গিয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জানতে চাইলেন, বাবার কাছে জানতে চাইলেন, বাবা সেই চিত্র কে এবং কেন, কি কি কারণে মহিলাদেরকে আপনি জাহান্নামে বেশি দেখেছেন, কেন তারা এত বেশি জাহান্নামে গিয়েছে, কোন কারণে গিয়েছে? আমাদের মধ্যে সেই কারণগুলো আছে কিনা? যদি আপনি আমাদেরকে সেই কারণগুলো বলেন, দুনিয়ার মানুষেরা জানবে, কিয়ামত পর্যন্ত মানুষেরা জানবে, আমরা জানবো। আমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মতের মধ্যে সেই সমস্ত ভুল ত্রুটি থাকলে এই জিনিসটা জেনে তারা শুধরে নেবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক এক করে সেই বিবরণ তুলে ধরলেন। 5-6টি বিবরণের কথা আমরা জানতে পারি। এক নাম্বার যে বিবরণ তিনি বললেন, হযরত ফাতেমাতুজ জোহরা নিজের আপন কন্যার কাছে যেটা বললেন, ফাতেমা, এক মহিলাকে দেখলাম, এক মহিলাকে তার স্তনের মধ্যে বর্শি ঢুকিয়ে বর্শিটাকে উপর করে ধরে জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হচ্ছে। যারা গ্রামে গঞ্জে আপনাদের যাদের বাড়ি আছে, নদীর পাড়ে যাদের বাড়ি আছে, দেখবেন অনেক সময় বোয়াল মাছ ধরার জন্য, বড় মাছ ধরার জন্য বড় বর্শি টানায় নদীর একবারে কিনারে। আপনারা দেখেন নাই? যাদের গ্রামে নদীর পাশে বাড়ি আছে, ওই বর্শিতে কাকি মাছ, ব্যাং অথবা এক ধরনের মাছ আছে কাকি মাছের মতোই, কি যেন এটার নাম, হ্যাঁ, চেক বেগা বা এই টাইপের কিছু মাছ দেয়, যারা অনেক সময় বেঁচে থাকতে পারে, পানিতে তারা দৌড়াদৌড়ি করেন, একদম পানি ছুঁই ছুঁই করে এরকম টোপ দেওয়া হয়, এরকম দেওয়া হয়, এরকম উপর করে দেওয়া হয়। ঠিক একইভাবে বিশ্বাস করেন, এই স্তরের মধ্যে বর্শি এরকম করে ঢুকিয়ে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে এরকম ধরা হচ্ছে, আর জাহান্নামের আগুনে তারা পড়ছে। আগুন এমন তেজে জ্বলছে, মহিলার মাথার মগজগুলো টকবক টকবক করছে, তার চিৎকার মনে হচ্ছে যেন আকাশ বাতাস বিভৎস হয়ে যাচ্ছে, চারপাশ যেন বিভৎস হয়ে যাচ্ছে তার আত্মচিৎকারে। এরকম যখন হচ্ছে, এরকম যখন বিবরণ ফাতেমাতুজ জোহরা নিজের আপন কন্যার কাছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, হযরত ফাতেমা বললেন, বাবা, এই কারণ, এই কঠিন করুণ কারণ, মহিলাদের আযাবের কারণ কি কারণে হতে পারে, কেন হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো, তারা হলো এই সমস্ত খারাপ মহিলা যারা স্বামী থাকতে ভিন্ন পুরুষের সাথে এনজয় করত। ওই সমস্ত মহিলা কারা? আজকের খুতবা যে সমস্ত মা বোনরা শুনতে পাচ্ছেন, যাদের কর্ণকুহরে বাসা বাড়িতে আমার কথাগুলো যাচ্ছে, আমি আশা করব সংশোধনের নিয়তে মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন। বেসিকলি কথাগুলো, এখন যে 6টি কথা বলবো, এগুলো শুধুই আপনার জন্য, আর পুরুষেরা শুনবেন এজন্য, তাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? এক নাম্বার এটা, তারা কি করত? রাসূল কি বললেন? তারা ঘরে স্বামী রেখে অন্য লোকের সাথে, ভিন্ন মানুষের সাথে তারা এনজয় করত। কিছু মানুষ কি দেখবেন, কিছু মহিলাদেরকে দেখবেন স্বামীর সামনে সাজুগুজু করে না, স্বামী কি তার সাজসজ্জা রূপ লাবণ্য দেখায় না, বরং রূপ লাবণ্য আর সাজুগুজু যা আছে এগুলো বাইরে বেরোলে আরেকজনকে দেখানোর জন্য। এরকম আছে না নাই? অধিকাংশ ঘরের অবস্থা তাই। অথচ কি ছিল? আপনি তো তাকে মানে একরকমের বলতে গেলে মোহর না দিয়ে কিনে এনেছেন আপনাকে রূপ লাবণ্য দেখানোর জন্য, ঠিক কিনা? তার যত রূপ লাবণ্য এটা আপনাকে দেখাবে, বাইরে নয়। বরং এখন সেটা উল্টো হয়ে গিয়েছে, আপনার সামনে সিরা খেতা
বাইরে গেলে লেহেঙ্গা, এরকম আছে না নাই? তাদের জন্য প্রিয় ভাই, এই ওয়াজ তারা যদি না শুনে আপনি শুনিয়ে দিয়েন, শুনিয়ে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 2 নাম্বার যে চিত্রের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যার কাছে বললেন, সেটা হলো একদল নারীদেরকে রাসূল দেখলেন তাদের জিহ্বার ভেতরে বর্শি ঢুকিয়ে তার দেহটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। ওরা আর্তনাদ, আশপাশ প্রকম্পিত হয়ে যাচ্ছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, বাবা, এই আযাব তাদেরকে, এই মহিলাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাদের জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে। তারা তাদের জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে, ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়েছে, এমনকি সে তার জবান দিয়ে স্বামীকে পর্যন্ত রেহাই দেয় না। যার কারণে আল্লাহ তাআলা স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 3 নাম্বার যেই কথা বললেন সেটা হলো রাসূল করিম দেখলেন অন্যত্র কিছু মহিলার চুল বেঁধে জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। কিছু মহিলার চুল বেঁধে জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতেমা জানতে চাইলেন, নবী গো, ও আমার বাবা, এই কারণ, এই চিত্র মহিলাদেরকে কেন করা হচ্ছে, এই আযাব তাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাগুলো চলার পথে তার চুলকে ঢেকে রাখতো না। ওই মহিলাগুলো চলার পথে যখনই রাস্তায় বের হতো, যখনই বাইরে বের হতো, যখনই পর পুরুষের সামনে চুল ঢেকে রাখার কথা ছিল, তখন তারা চুলগুলোকে ঢেকে রাখতো না। চুলগুলোকে ঢেকে না রাখে নগ্ন মাথা চুল বেরিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরে বেড়াতো। তার এই চুলগুলো পর পুরুষ দেখতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি তাদেরকে দিচ্ছেন। চুল ধরে জাহান্নামের আগুনে জ্বলিয়ে জ্বলিয়ে তাদেরকে পোড়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ঘরের মা বোনদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ভাই রে, শুধু মা বোনদেরকে দোষ দিলে হবে না, এই দোষ আগে আমাদের, এই দোষ আগে আমাদের। মা বোনরা মা বোনটা খায় না, আপনি তাদেরকে মোহরানা দিয়ে নিজের ঘরে এনেছেন, আপনার কথা শুনে, আপনার কাছে থাকে, আপনার ঘরে ঘুমায়, আপনার খাটে ঘুমায়, আপনি যেই কাপড় দেন সেই কাপড় সে পরে, ও আবার আপনার অবাধ্য হয় কেমন করে? আপনি সুযোগ দিয়ে রেখেছেন বলে, ঠিক কিনা? আপনি আমি সুযোগ দিয়ে রেখেছি বলে দায়ুস হয়ে যাচ্ছে আমি আর আপনি। কিন্তু মহিলারা দায়ুস হবে তো আমি আর আপনি দায়ুস হয়ে যাচ্ছি। স্বামী হিসেবে, আমার অভিভাবক হিসাবে, আমি বাবা হিসাবে, আমি বড় ভাই হিসাবে আমি কি দায়িত্ব পালন করেছি আমার বোনের? স্বামী হিসাবে আমার স্ত্রীর কি দায়িত্ব পালন করেছি? বাবা হিসাবে আমার কন্যার কি দায়িত্ব পালন করেছি? যদি আমার সন্তানগুলো, আমার মেয়ে যদি এরকম দায়ুস হয়ে যায়, সর্বপ্রথম কারণ কিন্তু আমি বাবা হিসাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড়বেন না। শুধু মহিলাদের জন্য এই শাস্তি তা নয়, এই শাস্তির একটা অংশ এক পর্যায়ে আপনার আমার কাঁধে এসে পড়বে। এই শাস্তির জন্য আপনি আমি দায়ী হয়ে যাব। সুযোগটা আমরা দিয়েছিলাম, হ্যাঁ, যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও না পারি, সেটা হলো ভিন্ন জিনিস, ঠিক কিনা? সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা কেমন? আল্লাহ উদাহরণ রেখেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বোচ্চ কয়দিন? আপনি 3 দিন বলছেন, তাই আপনি শেষ মনে করছেন সর্বোচ্চ চেষ্টা করে ফেলছেন। 900 বছর, 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার লোকেরা কি হয় না? হয় না। এমনকি নিজের সন্তানও, কথা কন না, ঠিক নেই? আপনি বাবা হিসেবে আল্লাহর কাছে তখন দাঁড়াতে পারবেন যদি 950 বছর এরকম সন্তানকে, কন্যাকে বলতে বলতে না ফিরাইতে পারেন। বুঝেন নাই কথাটা? আমার আপনার হায়াত 950 হবে না, হায়াত যদ্দূর অত দূরই করতে হবে। সেটা কোন দিন? হাত্তা ইয়াকিন, মানে মরার আগ পর্যন্ত, একেবারে মরার আগ পর্যন্ত আপনাকে এই উপদেশ এবং কঠোরতা আপনার কন্যার ব্যাপারে, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর ব্যাপারে, ভাই হিসেবে বোনের ব্যাপারে করেই যেতে হবে।
তবে আপনি এই দায়িত্ব থেকে আল্লাহর কাছে নিস্তার পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাই, 4 নাম্বার যেই শাস্তি মহিলাদের ব্যাপারে দেখলেন সেটা হলো, রাসূল বললেন তার আপন কন্যাকে, একদল নারীদেরকে তিনি দেখলেন 2 পা বুকের সাথে বেঁধে, হাত তার কপালে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে। এরকম করে 2 পা বুকের সাথে বেঁধে হাত কপালে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে বেঁধে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, বাবা এই শাস্তি মহিলাদেরকে কেন দেওয়া হচ্ছে? তিনি জানতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো সেই সমস্ত কপাল পোড়া মহিলা যারা ফরজ ইবাদতে অনীহা প্রকাশ করত, ফরজ গোসলের পরে এবং ঋতুবর্তী থেকে পবিত্র হওয়ার পরে তারা নামাজে অলসতা করত। নামাজে কি করত? অলসতা করত। দেখবেন কিছু মানুষকে গোসল ফরজ হয়েছে, নামাজের পর নামাজ যাচ্ছে, ওনার কোনো চিন্তাই নাই, ফজর যায় জোহর যায় কোন দিকে, ওনার কিন্তু গোসল কি ফরজ হয়ে আছে। কিছু ঋতুবর্তী মহিলা, তার মিদ্দার টাইম শেষ হয়ে গিয়েছে, সর্বোচ্চ মিদ্দার হলো 10 দিন। 10 দিন শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো মহিলার ঋতুস্রাব হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুফতিয়ানে কেরামের ফতোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি পবিত্র হয়ে নামাজ পড়া শুরু করে দিবেন। বাকি যে রক্ত, বাকি যে ঋতুস্রাব আসছে, এটাকে ইস্তেহাজা বা একটা অসুস্থ বলে ধর্তব্য হবে, তখন সেটার হায়েজ বা ঋতু হিসাবে ধর্তব্য হবে না। সুতরাং 10 দিনের পরেও যদি কোনো মহিলা এরকম বাহানায় সময় কাটায়, তাদের জন্য সেই শাস্তি। কোনো মহিলা, কোনো পুরুষের জন্য হবে। কোন নারী, কোন পুরুষ যদি ফরজ গোসল হওয়ার পরে, গোসল ফরজ হওয়ার পরে নামাজ বাদ দেয়, নামাজের জন্য এরকম হেলায় ফরজ চলে যাচ্ছে, গোসল তো একই ফরজ, পাশাপাশি নামাজ আদায় করা আরেক ফরজ, এই ফরজ গুলো যদি বাদ দিতে থাকে তাহলে কিন্তু অবস্থা তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 5 নাম্বার যেই চিত্র দেখলেন সেটা হলো, কিছু মহিলাদের চিত্র দেখলেন মুখের আকৃতি শূকরের ন্যায়, আর বাকি অঙ্গগুলো গাধার মতো হয়ে, আর অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা তারা আক্রান্ত হচ্ছে। কিছু মহিলাদেরকে এই চিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। এই দৃশ্য যখন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলা হলো, হযরত ফাতেমা তিনি তার বাবার কাছে জানতে চাইলেন, নবী গো, বাবা গো, এই চিত্র মহিলাদেরকে কেন হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা গো, ওরা হলো সেই সমস্ত পাপিষ্ঠ মহিলা যারা পরনিন্দা করত আর মিথ্যা বলতো। যারা পরনিন্দা করত আর মিথ্যা বলতো। পুরুষের তুলনায় স্বাভাবিকভাবে মহিলাদের স্বভাব হলো বেশি বেশি পরনিন্দা করা, এটা স্বভাবজাত। দেখবেন 2 জন বসলেই চলে, ওর জামাইয়ের সব ঘটনা, ওর জামাইয়ের সব ঘটনা, ওই টেপ রেকর্ডের মতো সব, এ ওরটা জানে, এ ওরটা জানে। এরকম আছে না নাই? আছে। হাসতে হাসতে বলে, এরকম আছে না ভাই? আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মহিলাদের কাছে যদি আপনি কোনো জিনিস গিয়ে বলেন, তোমার কাছে এই জিনিসটা আমানত রাখলাম, সাবধান, এই কথাটা যেন কেউ না জানে, বিদ্যুতের গতিতে এই কথাটা ছড়াবে, বিদ্যুতের গতিতে ছড়াবে, গিয়ে আবার আরেকজনকে বলবে, অমুকে বলছে এই কথাটা, না বলার জন্য বলছে, সাবধান, তুমি কিন্তু কাউরে বইলো না, তুমি আমার আপন লোক বলে তোমারে জানায় রাখলাম। ও আবার তার আরেক আপন লোককে জানাইতে পুরা গ্রামের মানুষ জানে, নিজে নিজে সবাই জানে, প্রকাশ না। একদিন কোন মজলিসে বসলে হাসে, তুমি জানো নাকি? তো অনেক আগেই তো জানি। তুমি জানো নাকি? তো অনেক আগেই জানি। কতদিন আগে? আনুমানিক হবে 4 মাস। ঘটনা তো 4 মাস আগেরই, তোমরা জানো না কেমনে? মহিলাদের স্বভাব সাধারণত এরকম। মা বোনরা রাগ করবেন না, এটা হলো আপনাদের স্বভাব, যার ধর্ম। এখান থেকে যদি আপনারা বেঁচে আসতে পারেন, বেঁচে থাকতে পারেন, এই গীবত থেকে, পরনিন্দা থেকে, শিকায়াত থেকে, স্বামীর কথা আরেকজনের কাছে বলা থেকে, তারপরে পরিবারের কথা আরেকজনের কাছে, কোনো ভাবির কাছে বলা থেকে যদি বাঁচতে পারেন, তো রব আপনাকে দয়া করে জান্নাতের বাসিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যদি না পারেন, আপনার জন্য সেই শাস্তি অপেক্ষা করছে। 5 নাম্বার এই ছাত্রী দেখলেন। 6 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মহিলাদের মুখ কুকুরের আকৃতি, আর মুখে আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে
ওই আগুন পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে। নাউযুবিল্লাহ। হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই শাস্তি মহিলাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো, তারা হলো সেই সমস্ত পাপিষ্ঠ মহিলা যে মহিলারা হিংসা করত, বেশি খালি হিংসা করত আর মানুষকে খোঁটা দিত। মানুষকে কি দিত? খোঁটা দিত। একটুখানি উপকার করতে পারলেই খোঁটার কোনো শেষ নাই। এরকম আছে না নাই? হিংসা, খালি হিংসা। একজনের সুখ আরেকজন দেখতে পারে না, ননদের সুখ ভাবি দেখতে পারে না, জায়ের সুখ আরেক যা দেখতে পারে না, এরকম আছে না নাই? আহারে, এই পাপে যারা পাপী হয়ে যাবে তাদের জন্য এই আযাব অপেক্ষা করছে। ও ওটা নিয়ে আসছে, আপনারটা আপনার। মানুষ হিসাবে যদি আপনার কোনো কারণে কষ্ট লেগেও থাকে, আল্লাহর কাছে বলেন, সবর করেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আর আল্লাহর কাছে আপনি সফলতা চান। সুখ যিনি আপনাকে তাকে দিয়েছেন, এই সুখ আপনাকে দেওয়ার মালিক কে? এই সুখ আপনাকে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছেই চাইতে হবে। ওইরকম হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করলে নিজের আমলগুলো বরবাদ হয়ে যায়। আগুনে পুড়লে যেমন ছাই হয়ে যায়, জিঘাংসার মাধ্যমে, হিংসার মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে নিজের আমলগুলো এরকম পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এভাবে শাস্তি দেখতে দেখতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। এই যে চিত্র এবং দেখা, এটা হলো ইসরা। এটা কি বলেন? ইসরার অংশ। দ্বিতীয় অংশটাকে বলা হয় মেরাজ। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আরোহণের আগেই এই চিত্রগুলো দেখলেন। কারণ জাহান্নামকে আল্লাহ তাআলা সপ্তম জমিনের নিচে সংকুচিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে সপ্তম জমিনের নিচ থেকে, জাহান্নাম সংকুচিত অবস্থায় যে আছে, এখান থেকে টেনে বের করে তাকে তার আপন জায়গায় ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 23 নম্বর আয়াতে চমৎকার করে তুলে ধরলেন, তথ্যটা দিলেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে, এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এই উপলব্ধি তাদের কি কাজে আসবে সেদিন। অনেকে তো মনে করে জাহান্নামকে মোল্লা মৌলবীরা বলে এত বড় জাহান্নাম আর এত বড় জান্নাত। মোল্লারা তো বলে ছোট জান্নাতি নাকি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তো একজনের এই 1 দুনিয়ার 10 দুনিয়া দিলে ওরা নাকি বলে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। এত মানুষের জন্য আল্লাহ জায়গা রাখছেন কোথায়? এরকম আছে না নাই? নাস্তিক টাইপের কিছু মানুষের এরকম প্রশ্ন আছে না নাই? বেশি দূর যাওয়া দরকার নাই। তুমি যদি বিজ্ঞান মনস্ক হও, বিজ্ঞান যদি পড়তে জানো, বিজ্ঞান তোমার সাবজেক্ট যদি হয়, একটু বিজ্ঞান নিয়ে, মহাকাশ নিয়ে গবেষণা করলে তুমি বুঝবা আল্লাহ মহাকাশে কি রেখেছেন। সুবহানাল্লাহ বলে, কি রেখেছেন? ওমিয়ায় দুনিয়া তো মহাকাশে যে গ্রহগুলো আছে, নেপচুন, প্লুটো, তারপরে পৃথিবী, সূর্য, তারপরে চন্দ্র, আছে না এরকম? এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোর তুলনায় দুনিয়া তো একটা ছোট্ট বিন্দু পরিমাণ। যে দুনিয়া আছেন, এই দুনিয়া একটা বিন্দু পরিমাণ ছোট্ট। মহাকাশের গ্রহের তুলনায় দেখাই যায় না বটে। এত ছোট গ্রহের মধ্যে আপনি আমি থাকি, ও এটার মধ্যে থেকেই চিন্তা করি সুবহানাল্লাহ কত বড়, তাই না? এর তুলনায় কত বড় আল্লাহ তাআলা পৃথিবী কত কিছু রেখেছেন। এক একটা তারকা, যে তারকা আপনি দেখতে পাচ্ছেন ছোট, এই দুনিয়ার চাইতে কত কোটি গুণ বড় এক একটা তারকাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেই তারকা আপনি দেখছেন, ওই তারকার চাইতে কত কোটি বড় আল্লাহ তাআলা অন্যান্য গ্রহগুলো সৃষ্টি করেছেন। অনেক কিছু এই গ্রহ উপগ্রহগুলো এই পৃথিবীতে আছে, এই মহাকাশে আছে। বিজ্ঞানীরা বের করেছেন অনেকগুলো গ্রহ। কুয়াশা নামে এক গ্রহ আছে, তারপরে ব্ল্যাক হোল নামে এক গ্রহ আছে। যেই ব্ল্যাক হোলের কথা বিজ্ঞান বলছে, এই পৃথিবীর মতন হাজার হাজার পৃথিবী যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে পড়ে যায়, বাচ্চারা যেরকম লজেন্স মুখে দিলে চুষে নিমিষে শেষ করে দেয়, ও এই নিমিষে এগুলোর সব শেষ করে দিবে। আল্লাহু আকবার! কি রেখেছেন আল্লাহ তাআলা! কত হাজার কোটি
কত হাজার বিলিয়ন কোটি শুধু মহাকাশে আল্লাহ স্থান করে রেখেছেন। এটা তো আল্লাহ মানুষের মাথায় সেই বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান দিয়েছেন। জ্ঞান দিয়ে তারা গবেষণা করে খুঁজে পেয়ে ফেলেছে যেটা এখনো খুঁজে পাই নাই জান্নাত, যেটা এখনো খুঁজে পাই নাই জাহান্নাম। না জানি আল্লাহ তাআলা কত বড় করে, কত সুন্দর ভাবে সংকুচিত অবস্থায় আল্লাহর ইলমে আছে, আল্লাহ কোন জায়গায় জানে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা, এক একটা লাগাম ৭০,০০০ লাগাম, এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, একটা ফেরেশতাই যথেষ্ট জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ এত বড় বড় ফেরেশতা তৈরি করেছেন এই পৃথিবীতে। আল্লাহর আরশ বহনকারী ৪ জন ফেরেশতা, আল্লাহর আরশ। চিন্তা করতে পারেন আপনি, সেই জায়গায় জাহান্নামকে টেনে হেঁচড়ে আনার জন্য আল্লাহর কাছে একটা ফেরেশতাই যথেষ্ট। ঠিক কথা কোন ঠিক কিনা? ৭০,০০০ লাগাম, ৭০,০০০ শিকল, এক একটা শিকলে এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা টেনে আনবে। তারপরেও হালমিন মাজিদ, আরো লাগবে জাহান্নামের। পেট ভরে নাই, খিদা শেষ হয় নাই, সামনে আগাইতে থাকবে, আওয়াজ হইতে থাকবে। জাহান্নামীরা, দুনিয়ার মানুষেরা ওই কিয়ামতের ময়দানে ভীত সন্তুষ্ট হয়ে কাঁপনি শুরু করে দিবে, না জানি জাহান্নাম আমাকে গ্রাস করে ফেলে। আল্লাহু আকবার। না জানি জাহান্নাম আমাকে গ্রাস করে ফেলে। চিত্র তো এরকম হবে, কেউ ফিরাইতে পারবে না। চিত্র তো এরকম হবে, কোন ফেরেশতা টেনে আর আটকাইতে পারবে না। চিত্র যখন ভয়াবহ হয়ে যাবে কিয়ামতের ময়দানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখার পরে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে রাসূল বলবেন, আপনি মাথা উঠান, আজকে তো রাজা আপনি। সুবহানাল্লাহ বলেন। আজকের রাজা আপনি, আপনি যা বলবেন তাই আজকে হবে কার্যকর, দ্বিতীয় কোনো কথা থাকবে না আজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন, যান আপনি ওই পেয়ালা দেখেন একটা, ওই পেয়ালার মধ্যে কিছু পানি আছে, এই পানি দিয়ে আপনি জাহান্নামের উপর নিক্ষেপ করেন। জাহান্নামের উপর নিক্ষেপ করলে দেখবেন দ্বিতীয়বারের জাহান্নাম সামনের দিকে আগায় না, পিছনের দিকে যায়। আল্লাহু আকবার। সেই পানি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করবেন, যেই বেগে জাহান্নাম সামনের দিকে আসতেছিল সেই একই বেগে জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে। রাসূল করিম জিজ্ঞেস করবেন, ও আল্লাহ, এ কোন পানি তুমি দিলে? কোন পানি আমি জাহান্নামকে নিক্ষেপ করলাম? যেই পানির এত পাওয়ার, পানি মারার পরই ৭০,০০০ ফেরেশতা একটা লাগামে ধরে টানলো, পিছনে যায় না। আর একটু পানি মারলাম, জাহান্নাম পিছনের দিকে চলে গেল। এ কোন পাওয়ারের পানি? রাসূলকে জানানো হবে, নবী গো, এটা হলো সেই পানি যেই পানি আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার জীবনে গুনার কথা স্মরণ করে, আমাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, নীরবে নিভৃতে তাহাজ্জুদে আমার কাছে কেঁদেছিল। সেই পানিগুলোকে আমি জমিনে পড়তে দেই নাই। দুনিয়ার মানুষ দেখিতে জমিনে পড়েছে, কিন্তু আমি আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। ভাই, এই চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক দাম। চোখের পানি পারে জাহান্নামের আগুন নিভানোর জন্য। এজন্য আসুন চোখের পানি ছাড়ার চেষ্টা করি। যখনই মোনাজাত হবে, যখনই আপনি একাকী মোনাজাত করবেন, নীরবে নিভৃতে মোনাজাত করবেন, সেই নীরবে নিভৃতে মোনাজাতের স্বপ্নে আপনি চোখের পানিগুলো ছাড়েন। বলা হয়েছে যদি আপনি চোখের পানি ছাড়তে না পারেন, আপনি যদি কপাল পোড়া হন, চোখ দিয়ে পানি আর বের হয় না, গুনাহ এই পরিমাণ যদি আপনার হয়, অন্তরটা যদি আপনার মরে যায়, অন্তত পক্ষে আপনি কান্নার ভান করতে থাকেন, খুব এমন কাচুমাচু করতে থাকেন, আল্লাহর কাছে হতে পারে মশার মাথা পরিমাণ চোখের পানিও যদি আপনার চোখ দিয়ে বের হয়, রব্বে কারীম এটাকে উসিলা করে আপনাকে নাজাত দান করে দিবে। ভাই, বলছিলাম আযাব সত্য, কবরের আযাব সত্য। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, ন্যূনতম কোনো সন্দেহ নাই। সুতরাং যারা ইসলাম মুসলমান হিসেবে নিজেকে পরিচয় লাভ করান, তাদেরকে এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে, কবরে গেলে আযাব আছে, শান্তিও আছে। কথা কোন ঠিক কিনা? মুমিন হিসেবে যদি আমরা মরতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। আর যদি গুনাহগার হয়ে মরি রে ভাই, কবর আমাদেরকে কিন্তু রেহাই দিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ যেভাবে পছন্দ করেন, কবর যেভাবে আমাদের সাথে ভালো ব্যবহার করবে,
সেই রকম মুমিন হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম এরকম বাইতুল মুকাদ্দাসে যখন তিনি পৌঁছলেন, সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, সেদিকে আর যাচ্ছি না, তিনি সেখানে পৌঁছলেন। পৌঁছার পরে বোরাককে বাঁধলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, অসংখ্য ফেরেশতারা উপস্থিত। রাসূলগণকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করলেন কুদরতি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কুদরতি একটা চমৎকার ব্যবস্থা দিলেন আমার নবীকে আরেকটা ডিগ্রি দেওয়ার জন্য, একটা সম্মানে, আলাদা একটা সম্মানে ভূষিত করার জন্য সমস্ত রাসূলদেরকে একত্রিত করলেন। সেখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইশারায়, আল্লাহর হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। মুসল্লি হলেন সমস্ত ইমাম, মুসল্লি হলেন সমস্ত নবীরা, মুসল্লি হলেন সমস্ত রাসূলরা। আল্লাহ তাআলা এই ইমামতির মধ্য দিয়ে আমার নবীকে আলাদা একটা সম্মানে ভূষিত করলেন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই যে খেতাব, এই যে ডিগ্রি, এই যে সম্মান, এই সম্মানটা আল্লাহ সেদিন তাদেরকে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। লম্বা ঘটনা। তারপরে অনেক কিছু ঘটে গেল। হাজার হাজার কোটি মাইল অতিক্রম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে লাগলেন। মেরাজে গেলে লম্বা ঘটনা, সেদিকে আর বিস্তারিত যাওয়ার সুযোগ নাই, সময়ের সংক্ষিপ্ততা। যাওয়ার সময় এই যে দুনিয়া যাওয়া, এই যে দুনিয়া কত হাজার কোটি বছর গেছে ভাই। পৃথিবী থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হাদিসের পরিভাষায় 500 বছরের রাস্তা। আর এই 500 বছর যদি বোরাকের দ্রুত গতিতে হয়, তাহলে কত হাজার বছর। এটা আমাদের কোনো ক্যালকুলেশনে ধরার কোনো কথা, কারণ আমরা আগের জমার বক্তব্যে বলেছি বোরাকের গতি কত, চোখের দৃষ্টি সীমা যত। সুবহানাল্লাহ বলবেন না? একটা কদম সে কতটুকু পরিমাণ দেয়, আপনার চোখ যতটুকু পর্যন্ত যায় একটা কদমেই পরিমাণ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আর একটু আসে আগামী জুমা ইনশাআল্লাহ। মেরাজের কিছু শিক্ষা আছে। মেরাজ শুধু গল্প শুনলে হবে না, মেরাজের কিছু কি আছে? শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে বলেছেন। এই শিক্ষাগুলো নিয়ে আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সুস্থ থাকি, আগামী জুমায় খুতবা হবে ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, যে আযাবের কথা বললাম, এই আযাবগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করে জান্নাতমুখী জীবন যাপন করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।